পরোটা তো তোমরা অনেক বানিয়েছো, আবার খেয়েওছো। কখনো বেতো শাকের পরোটা খেয়েছো? যদি না খেয়ে থাকো, মিস না করে আজকের ভিডিওটা দেখে নাও। বাইরে থেকে একদম ক্রিস্পি ফোলা ফোলা, আর ভেতর থেকে বেতো শাকের পুরে ঠাসা। তাহলে চলো দেরি না করে এই সুন্দর টেস্টি পরোটা রেসিপিটা তোমরা দেখে নাও, আশা করি ভালো লাগবে। শীতকালে যে সমস্ত শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা হলো বেতো শাক। ভীষণ টেস্টি এবং ভীষণ হেলদিও। এর মধ্যে ভিটামিন এ, বি, সি, কে থাকে। তাছাড়া বিভিন্ন রকম মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এসব তো থাকেই। তো মিস না করে অবশ্যই কিন্তু বেতো শাক খেও। তো বেতো শাকের এখানে যা সামনের অংশটা নিয়েছি আর পাতাগুলো নিয়েছি, ডান্টিলগুলো সব ফেলে দিয়েছি। শাকগুলো ভালো করে ধুয়ে তারপর এটাকে না কুচি কুচি করে কেটে নেব। তো মোটামুটি ওই তোমার 150 থেকে 200 গ্রামের কাছাকাছি নিয়েছি আমি একেবারে কম পরিমাণের পরোটা বানাবো। আর তারপর শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আটাটা মেখে নেওয়ার পালা। আমি এখানে আটা ময়দা মিশিয়েই করছি, মানে ম্যাক্সিমামটা আটা দিয়েছি, একটুখানি ময়দা দিয়েছি। আর তোমরা চাইলে পুরো আটা দিয়ে করতে পারো। 1.5 কাপের মতো নিয়েছি আটা আর 1/2 কাপের মতো ময়দা নিয়েছি। আটা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি তেলের ময়াম। এতে পরোটাটা একদম ক্রিস্পি হবে। যদি তোমরা না চাও তেল দিয়ে ময়াম দিতে, তাহলে অ্যাভয়েডও করতে পারো। তো তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, ঘি দিয়ে চাইলে ঘি দিয়েও করতে পারো। এই পরোটাটা তোমরা আরামসে ব্রেকফাস্টে খেতে পারো, অফিসে নিয়ে যেতে পারো, রাতের ডিনারেও খেতে পারো, দুর্দান্ত লাগবে। তারপর পরিমাণ মতো রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটা খুব বেশি নরম হবে না, যেভাবে নর্মাল পরোটার জন্য আটা মাখো ঠিক সেইভাবে আটা ময়দাটা মেখে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণ পুর রেডি করে নিই। তো একটা কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হলে একটুখানি গ্রেট করে রাখা আদা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা খেলে লঙ্কাটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, তবে একটুখানি লঙ্কা দিলে কিছু অসুবিধা হবে না। তো যখন আদাটা ভাজা হয়ে কাঁচা গন্ধ চলে যাবে, তখন শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু কমের দিকেই দিও, কারণ পরোটাতে অলরেডি নুন দেওয়া আছে। তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার এবং একটুখানি ধনে পাউডার। এখন এই শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। শাক থেকে যে নর্মাল জল বেরোবে ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঢাকা চাপা দিতে লাগবে না, খুবই কম সময় লাগবে। তো শাকটা দেখো কতটুকু হয়ে গেছে। এই যে শাক থেকে জলটা বেরিয়ে গেছে না, এই জলটাকে শুকিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেবো খানিকটা আমচুর পাউডার। যদি তোমাদের আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা দিতে পারো। যদি চাট মশলাও না থাকে তাহলে ম্যাগির যে মশলাগুলো নর্মাল পাওয়া যায় সেটাও দিতে পারো, একটা খাট্টা মিঠা টেস্ট আসবে। যদি এটা না থাকে সেটাও অ্যাভয়েড করতে পারো। সামান্য একটুখানি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর দিলাম একটুখানি গরম মশলা পাউডার। মশলা তোমরা নিজেদের প্রয়োজন মতো বা নিজেদের পছন্দ মতো দিতে পারো। সব কিছু মিশিয়ে শাকটাকে একদম শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এখন পুরটা ভাজা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করে নেব। এদিকে আমাদের আটাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর শাকের যে পুরটা বানালাম সেটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখো একেবারেই জল শুকিয়ে গেছে। তো এখন আমি আটা থেকে একটা বড় লেয়ের মতো অংশ কেটে নেব। এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব। আর এখন এই গোল অংশটাকে কি করব, আঙুলের সাহায্যে একদম বাটির মতো একটা করে নেব। অনেকে বেলে পুরটা দেয়, তবে এরকম না করে গোল করে বাটির মতোটা করলে না পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। তো যাই হোক, এরকম সুন্দরভাবে হাত দিয়ে গোল করে নেব। এখন এর মধ্যে পুর ভরে দেব। আমি একটা পরোটার মধ্যে 2 চামচের কাছাকাছি পুর ভরেছি। খুব বেশি পুর ভরলে না বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর পরোটা থেকে পুর বেরিয়ে গেলে সেটা খুব দেখতে খারাপ লাগে। তো যাই হোক, এখন এই তোমার বাটিটাকে বন্ধ করে দিলাম। আর তারপর ভালো করে এটাকে সিল করে কি করব, হাত দিয়ে এভাবে আটার সঙ্গে থেবড়ে দেবো। এতে হবে একদম সুন্দরভাবে সিলটা হয়ে গেছে। আর এখন কি করব, হাত দিয়ে এটাকে একটুখানি পুরটাকে চারদিকে ছড়িয়ে দেবো। এরকম করে পুর ভরা যে কোনো কিছু বানালে এরমভাবে যদি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দাও, তাহলে পুর কিন্তু কখনোই বেরোবে না। তবে হ্যাঁ, খুব বেশি পুর দিলে সে যেভাবেই করো না কেন বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। তো যাই হোক, এখন কি করব, ভালো করে বেলে নেব। আর এই সাইডগুলো কিন্তু ভালো করে খেয়াল রেখে বেলতে হবে, যাতে করে সাইডে মোটা আর মাঝখানটা পাতলা না হয়ে যায়। আমি জানি তোমরা খুব ভালো আমার থেকে পরোটা বানাতে পারো, আমার এত জ্ঞানের হয়তো প্রয়োজনও নাই। তো যাই হোক, পরোটাটা বানিয়ে নিলাম। আর দেখো পুরটা কোনো দিক থেকে কোথাও বেরোয়নি, আর পুরো দিকটাতে পরোটা জুড়ে পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটা পরোটা বানিয়ে নিলাম। প্রথমে আটার লেইটা দিয়ে এইভাবে বাটির মতো একটা অংশ করব, আর এর মধ্যে কি করব, এই বেতো শাকের যে পুরটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তারপর বাটিটাকে সিল করে দেব, আর দিয়ে এটাকে একটুখানি থেবড়ে নিয়ে চারদিকে পুরটাকে ছড়িয়ে দেব হাত দিয়ে। আর তারপর হালকা হাতে এটাকে বেলে নেব। এই পরোটা আবার খুব বেশি বড় একটা হবে না, মোটামুটিভাবে
তোমার ওই 6-7 ইঞ্চির ব্যাসের একটা সুন্দর হচ্ছে গোল পরোটা বানিয়ে ফেলো। পুরটা দেখো চারদিকে ছড়িয়ে যাবে। এখন পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা। তো প্রথমে আমি প্যানের মধ্যে পরোটাগুলোকে দিয়ে দিলাম, প্রথমে একটুখানি সেঁকে নেব। আর যখন একটা দিক খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে তখন কি করব, আমি তেল দিয়ে দেব। আর আমি পরোটাটা তেল দিয়েই ভাজছি, তোমরা যদি খুব হেলদি ভার্সান চাও তাহলে ঘি দিয়েও ভাজতে পারো। তো যাই হোক, তেল হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে চামচ দিয়ে তেলটা হচ্ছে ছড়িয়ে দিলাম। আর তারপর কি করব, অপর সাইডটাও উল্টে দেবো, দিয়ে অপর সাইডেও একইভাবে তেল লাগিয়ে দেবো। এইভাবে একদম হালকা আঁচে পরোটাগুলোকে লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। আর দেখবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে ওঠা দেখলেই কিন্তু বুঝে যাবে যে এই পরোটাতে কত সুন্দরভাবে পুর ভরে রেডি হয়ে গেছে। এইভাবে যদি তোমরা পুর ভরো, যে কোনো পুর ভরা পরোটাই খুব সুন্দর হবে, কখনোই পুর বাইরে বেরোবে না। তো দেখো পরোটাটা একটা দিকে কি সুন্দর লাল লাল করে দাগ চলে এসছে। আর দেখো পরোটাটা ফুলে উঠছে, তার বুঝতেই পারছো পরোটাটা কতটা সুন্দরভাবে পুর ভরা হয়ে গেছে। তো লাল লাল করে ভেজে তুলে নেব এবং অপর পরোটাটাকেও একইভাবে ভেজে নেব। তো এই পরোটা তোমরা কিন্তু সবজির সঙ্গে আলু সবজির সঙ্গেও খেতে পারো, আবার কিছু না বানাতে মন চাইলেও সিম্পল রায়তার সঙ্গে খেতে পারো, বা চাটনি সস যা কিছুর সঙ্গে তোমাদের মন চায় খেতে পারো। ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি হয়। যেমনটা বললাম, তোমরা ব্রেকফাস্টেও নিয়ে যেতে খেতে পারো, অফিসেও নিয়ে যেতে পারো, আবার হচ্ছে ডিনারেও খেতে পারো। তো একটা পরোটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা পুরে ঠাসা হয়েছে। দেখো একদম ভেতরে কিন্তু পুরে ঠাসা। তো দেরি না করে বেতো শাকের এই পরোটা কিন্তু তোমরা ঝটপট করে বানিয়ে ফেলো। বেতো শাক তো সবাই খাচ্ছ আমি জানি, কিন্তু এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো, জাস্ট মজা আ জায়গা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই।